নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি তোমার ইলিশ মাছের ভাপা। তো চলো ইলিশ মাছের ভাপাটা আমি কী করে করি সেটাই তোমাদেরকে দেখাবো। খুবই সহজ সোজা। প্রথমত দেখো ইলিশ মাছটা আমি খুব সুন্দর ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। রাখার পর জলটা ঝরিয়ে রেখেছিলাম ঝুড়িতে। তারপর দেখো আমি এখানে নুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আমি। এবার এই নুন হলুদটা ভালো করে মাছটাকে আমি মাখাবো। মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। তাহলে কী হবে বলো তো, ভিতরে নুনটা ভালোভাবে ঢুকবে। তোমার যেহেতু ভাপা এটা তো আমি ঝোল করব না, এই কারণে যেন নুনটা ভালোভাবে ঢুকলে মাছটা খেতে ভালো লাগবে, স্বাদটা ভালো হবে। সে কারণে আমি নুন হলুদটা মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো এটা। তো রাখার পরে তারপর আমি কি করি সেটাই তোমাদেরকে দেখাই। চলো দেখো 10 থেকে 15 মিনিট পর আমি চলে এসেছি। আর টিফিন বাটি নিয়েছি আমি। টিফিন বাটিতে আমি কিছুটা আবার লবণ দিয়ে দিলাম। এখানে আমি এখন হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম আমি। এখানে আমি এখন 1 চামচ, চায়ের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিব। এটা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে, কিন্তু ইলিশ মাছে দেখবে ঝালটা কমই ভালো লাগে, ইলিশ মাছের ঝাল ভালো লাগে না। এখন আমি দেখো 1 চামচই কাঁচা লঙ্কা বাটা দিলাম। তারপরে দেখো আমি এখানে সর্ষের গুঁড়ো গরম জল করে 10 থেকে 15 মিনিট আগে নুন দিয়ে তোমার ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে তিতো লাগে না, নাহলে খুব তিতো লাগে, এই কারণে। তা আমি সেই সর্ষের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি সর্ষের তেল দিলাম কিছুটা। এবার এটাকে আমি খুব সুন্দর করে এখন মিক্সড করব। তোমরা হয়তো ভাবো যে ভাপাতে তোমার বেটে সর্ষের গুঁড়ো দিয়ে ভালো লাগে, আসলে না, এই কিনা সর্ষের গুঁড়ো দিয়েও ভালো লাগে, কিন্তু তার আগে 10 থেকে 15 মিনিট নুন দিয়ে তোমার গরম জল দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে খুব সুন্দর ঝাঁঝ আসবে, তিতো ভাবটা থাকবে না। তারপর দেখো আমি এখানে ইলিশ মাছের পিসগুলো খুব সুন্দর করে সর্ষের মধ্যে আমি ভিজিয়ে এখন এই পিঠ ও পিঠ করে খুব সুন্দর করে যেন দু পিঠে ঠিকঠাকভাবে মশলাটা ঢোকে সেরকম করে আমি মেখে নেব এখন। দেখো মোটামুটি আমার এদিকে মাখা হয়ে গেছে। এর উপরে আমি এখন দুটো সর্ষের তেল দিয়ে দিলাম, আবার কিছুটা। এখন আবার আমি দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিবি খেতে ভালো লাগবে। এবার আমি টিফিন বাটিটা ঢেকে দেবো। এবার আমি কি করব, গ্যাসে একটা গামলার মধ্যে দেখো কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম, কারণ বাটিটা বড়, টিফিন বাটিটা মাছের পরিমাণটা বেশি, এই কারণে দেখো তোমার ভাতে হবে না। তো 15 থেকে 20 মিনিট পরে আমি মাছটা নামিয়েছি, দেখো মাছ হয়ে গেছে।